আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে আখি আক্তার। তার গ্রাম এবং ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তো এই মেয়েটা আসলে বিয়ে করতে চায়, শুধুমাত্র যৌতুকের জন্য বিয়ে করতে পারতেছে না। মেয়েটা দেখতে শুনতে খুবই স্মার্ট, নম্র, ভদ্র এবং কি তার বয়স আনুমানিক একটা ধারণা 20 থেকে 25 হবে। তার বয়স 20 থেকে 25 হবে। দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি এই আপুটাকে দেখে পছন্দ করে থাকেন, আপনারা বিয়ে করতে পারেন। আমি মনে করি আপনার লাইফ পার্টনার করতে পারেন। আপনার লাইফ পার্টনার করলে হয়তো আপনার জীবনটা মধুময় হবে। কেননা নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একজন মেয়েকে আপনি বিয়ে করলেন, সেই মেয়েটা সুন্দরী হলো কিন্তু তার চরিত্র ভালো হলো না, তাহলে আমি মনে করি আপনার জীবনটা আসলে বরবাদ হয়ে যাবে। কিন্তু একটা কালো মেয়েকে বিয়ে করেন, সেই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে, আমি মনে করি জান্নাতের ঘ্রাণ আপনি দুনিয়াতেই পাবেন। একটা পুরুষের সবচেয়ে বড় মানসিক শান্তি হচ্ছে তার শখের নারীর কাছে। সেই শখের নারী যদি তাকে মানসিক শান্তি দেয়, তাহলে সেই পুরুষের জীবনটা হয় মধুময়। সে যেখানেই যাক না কেন, আপনার কাজে যাক আর ঘুরতে যাক বা যেটাই করতে যাক, তার জীবনটা মধুময় হয় এবং কি তার জীবনটা সুন্দর হয়। সে যে কোনো কাজই করুক না কেন, তার কিন্তু আসলে কাজ করে আনন্দ পায়। কিন্তু যদি তার শখের নারী একটু দুশ্চরিত্রা হয় কিংবা তাকে সবসময় মানসিকভাবে টর্চার করে, তাহলে সেই পুরুষ যেখানেই যাক না কেন, আরও 10তলা বিল্ডিংও যদি থাকে, তাহলে সেই পুরুষ কখনোই শান্তি পাবে না। তো আমি আজকে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেই মেয়েটা বিয়ে করতে চায়, তার নাম হচ্ছে আখি আক্তার। তার বয়স হয়তো আপনার 20 থেকে 25 হবে। তো সেই আপুটাকে আপনারা চাইলে কেউ বিয়ে করতে পারেন, দেশের ছেলে হোক কিংবা প্রবাসের ছেলে হোক, এবং সেই মানুষটা কালো হোক, সুন্দর হোক, মোটা হোক, চিকন হোক এবং কি ধনী হোক বা কিংবা একেবারে রিস্কার ড্রাইভার হোক, তাও কোনো সমস্যা নেই। এই মেয়েটার কথা হলো কি, সেই লোকটা যদি যে আসলে ভিক্ষা করেও আমাকে 4টা ডাল ভাত খাওয়াইতে পারে, আমি সহজ সম্মানে তার ঘরে লাল শাড়ি পরে যাব এবং সাদা শাড়ি পরে তার ঘর থেকে বের হবো। একটা জিনিস চিন্তা করেন, লাল শাড়ি পরে সে তার স্বামীর ঘরে যাবে, সাদা শাড়ি পরে সে স্বামীর ঘর থেকে বের হবে। তাহলে একটা মেয়ের যদি আসলে সংসার করার চিন্তা ভাবনা না থাকতো, তাহলে কখনোই আসলে একটা মেয়ে এই কথাটা বলে না। প্রকৃত ভালো মেয়ে সবসময় এমনই হয়, এমনই বৈশিষ্ট্য হয় যে আসলে তারা সবসময় দুনিয়ার চিন্তা করে না, তারা এহকাল পরকালের চিন্তা করে। এই মেয়েটা যে আখি আক্তার, সেই আপুটাকে যদি আপনারা কোনো দেশের বা কিংবা প্রবাসের ভাই যদি বিয়ে করেন, আমি মনে করি আপনার জীবন মধুময় হবে। এই আপুটা দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই নম্র, ভদ্র। যদিও তার নাম ঠিকানা আমাদের পক্ষে আসলে জানা সম্ভব হয়নি, শুধুমাত্র ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা একটু ভিডিওটা খেয়াল করেন যে আসলে এই সুন্দরী আপুটা কি বলে, এবং তার প্রত্যেকটা কথা আপনারা পয়েন্টে পয়েন্টে খেয়াল করে শুনবেন যে আসলে এই আপুটা কি বলে। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন। আমি চেহারা সুন্দর চাই না, মনটা সুন্দর হলেই হবে। এমন কাউকে যদি আমি পাই, তাহলে আপনাদের মাধ্যমে আমি বিয়ে করতে চাই। আমার নাম আখি। আর বিয়ে করবেন? জি অবশ্যই। সুন্দরী মেয়েরা তো ছলনা করে। কখনোই না, আমি ছলনা করবো না। হাসিটা চমৎকার তোমার। প্রিয় দর্শক, আখিকে যদি বিয়ে করতে চান, ডিসপ্লে নাম্বার দেখা যায়, নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আখির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা ভয়েস করে পাঠিয়ে দেবো। আশা করি এই সুন্দরী 12 ভাতারি আপুটার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাটা ছিল এই 12 ভাতারির। ওদেরকে তো আসলে 12 ভাতারি বলা যায় না। ওদেরকে যদি 12 ভাতারি বলা হয়, আসলে প্রকৃতভাবে যে মেয়েগুলো 12 ভাতারি, তাদেরকে অপমান করা হবে। ওরা তো হচ্ছে আচ্ছা আপনার 12 দুগুণে 24 ভাতারি, তাও ওদের আসলে উপাধি কম হয়ে যাবে। 3 12 36 ভাতারি এই সমস্ত মেয়েগুলো বলা উচিত। তার কারণ হচ্ছে যে আসলে প্রকৃত ভালো মেয়ে, আমি যে আপনাকে বললাম যে আসলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই মেয়েটা দাবি করতেছে সে আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে। আপনারা একটু ওর ভিডিওটা একটু খেয়াল করেন যে আসলে ও কোন দিক দিয়ে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে, কোন দিক দিয়ে, কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আসলে এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ পড়তেই পারে, নামাজ পড়লেই যে একজন মানুষ ভালো হয়ে যায়, নামাজ পড়লেই যে আসলে একজন মেয়ে
পর্দাশীল হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। তো আপনারা দেখতেছেন যে আসলে ও একটা সালোয়ার কামিজ পরছে, সালোয়ার কামিজ এবং কি সালোয়ার কামিজ, এবং ওর যে ওড়নাটা কিন্তু গায়ের এক সাইড দিয়ে, ওর গায়ের এক সাইডে হচ্ছে কিন্তু ওড়নাটা। ওর যে মিষ্টি কুমড়াগুলো সেগুলো কিন্তু দেখা যায়, ওর যে মিষ্টি কুমড়াগুলো ওইগুলো কিন্তু দেখা যায়। দেখ, আমি বেশি কথা বললাম না, কেননা হয়তো আমার এই ভিডিওটা অনেক আমার সিনিয়র ভাই দেখবেন, তো ওদেরকে ভিডিওতে অনেক কথা বলা যায় না, এই জন্য আসলে মন খুলে দু একটা কথা বলতে পারি না ওদেরকে আমি। একটু খেয়াল করেন, ওর মিষ্টি কুমড়া দেখা যায়। আর এই যে মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়ার সাইজ কি আপনার একটা অবিবাহিত মেয়ের সাইজ আর এই সুন্দরী 12 ভাতারির সাইজ কি এক? কখনোই এক না। এই মেয়েটা আমি মনে করি সে কিন্তু বিবাহিত, তার হাজব্যান্ড আছে, 100% গ্যারান্টি এই মেয়েটা বিবাহিত, তার হাজব্যান্ড আছে। শুধু হাজব্যান্ড না, এই সমস্ত প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষার সাথে যতগুলো মেয়ে জড়িত তাতে একেবারে 95% মেয়ে কিন্তু আসলে বিবাহিত, তাদের সন্তান আছে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ছেলে আছে, মেয়ে আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে। কিন্তু তারপরেও এটা হচ্ছে ওদের একটা পেশা, এটা হচ্ছে ওদের একটা পেশা। এবং কি যে ক্যামেরার পিছনে থেকে যে ইউটিউবার দালালটা বলে দেয় যে আসলে আপু আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেম কি, তখন কিন্তু এই 12 ভাতারি মেয়েগুলো বলে দেয় যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে, আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে। বিষয়টা হলো আপনার এই সমস্ত যে ইউটিউবারগুলো যাদের নাম্বার ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হয়, ওরা কিন্তু বলে যে আসলে ওদের এই মেয়েটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং কি SMS করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। কেউ ফোন দিবেন না, অডিও কল কিংবা ভিডিও কল কেউ দিবেন না, যদি দেন তাহলে আপনাকে ব্লক করতে বাধ্য থাকিব। ও কিন্তু বলে দেয়, শর্ত দিয়ে দেয়, যদি কেউ ওকে আসলে ফোন দেয় তাহলে সে কিন্তু তাকে ব্লক করে দিতে বাধ্য হবে, ও কিন্তু এই কথাটা বলে। আর দালালটাকে যখনই আপনি ভয়েস দেবেন তখন সেই ভয়েসের মাধ্যমে আপনাকে বলবে যে আসলে এই মেয়েটার হাতে ফোন নাই, আমাকে আসলে কিছু টাকা দেন, এই মেয়েটা খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে, আমাকে কিছু টাকা দেন, আমি একটা ফোন কিনে এই মেয়েটাকে দিব। তারপর সেই মেয়েটার সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন। যদি আপনি এই ইউটিউবার যে দালালগুলো, এই দালালগুলোর কথা শুনে তাদেরকে টাকা দিতে রাজি হন, তাহলে আপনার সাথে এতটাই ভালো ব্যবহার করবে, মনে হবে যে আসলে কোনো কাকরাইল মসজিদের ইমাম সাহেব, পাক্কা নামাজি এবং ইমানদার ব্যক্তি, এতটাই ভালো মানুষ। কিন্তু যদি আপনি তাদেরকে টাকা দিতে অস্বীকৃতি জানান, তাহলেই নেমে আসবে আসলে ওদের ভয়ঙ্কর যে প্রতারণার রূপ, এবং ওরা যে কত বড় মাপের বাটপার তখনই বোঝা যাবে। কেননা ওদের ব্যবহারগুলো এতটাই খারাপ হয় যে আসলে যৌনপল্লীর যে দালালগুলো আছে না, তাদের চাইতেও ব্যবহার কিন্তু এই ইউটিউবার দালালগুলো খারাপ। ওরা কখনো ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার পিছন থেকে কথাগুলো বলে এবং কি মেয়েদেরকে দিয়ে কথা বলায়। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না, কেননা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া হয়, মানুষদেরকে সতর্ক করা হয়। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। প্রত্যেকটা প্রবাসীর পরিশ্রমের ফসল কিন্তু আসলে অমূল্য রতন। আমি চাই না কোনো দালালের কাছে গিয়ে আপনি প্রতারিত হন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।